বন্ধুরা আজকে চলো তোমাকে দেখাবো রবীন্দ্র সদন, বহরমপুরে যে রবীন্দ্র সদন আছে সেটা। রবীন্দ্র সদনের সামনের রাস্তা এটা, যেটা তোমাদের চলে যাচ্ছে স্কোয়ার ফিল্ড, বহরমপুরে যে স্কোয়ার ফিল্ড আছে সেখানে। এটা মেন গেট রবীন্দ্র সদনের। আর এই যে সামনে যে ব্যানারগুলো দেখছো, সে ব্যানারে অ্যাড দেওয়া আছে, বিভিন্ন কোম্পানির অ্যাড দিয়েছে। এবং তোমরা ওই নৃত্য যেটা হয়, যে প্রোগ্রাম, নৃত্য প্রোগ্রাম বা নৃত্য অনুষ্ঠান বা কবিতা, বিভিন্ন কিছুর এই রবীন্দ্র সদনেই হয় আর কি, অডিটোরিয়াম যেটা আছে ভিতরে সেখানে। আর এই যে চারিপাশ দেখছো ফুলের বাগান আছে, বেশ সাজানো গোছানোই বাগানটা। সামনের দিকেও আছে, সামনের দিকে ওই মোটামুটি ধরো বেশ কয়েক হাজার ফুলের গাছও আছে, গুনিনি অবশ্য, তবে যাই হোক আছে। আর এটা হচ্ছে মঞ্চ, যেখানে ওই প্যান্ডেল করে আর কি হয় না যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান হওয়ার মঞ্চ ওইটা। আর এটা হচ্ছে, এটা দুই দিকের রাস্তা, রবীন্দ্র সদনের পেছনের দিকেও যাওয়া যায়, আবার ওই পাশের দিকেও যাওয়া যায়। তো এই পাশের দিকে আমি আসলাম, এই পাশের দিকেও বেশ ভালোই গাছ। এটা একটা গেট, এটা দ্বিতীয় নম্বর গেট। আর তার ওই পাশে আছে তৃতীয় নম্বর গেট, যেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি একবার এসেছিলাম যখন স্কুলে পড়তাম, তখন রবীন্দ্র জয়ন্তী বা কি একটা উপলক্ষে আমাদের স্কুল থেকে সবাইকেই নিয়ে আসা হয়েছিল। তো সেখানেই একবার ঢুকেছিলাম অডিটোরিয়ামে, ওই যেটা হচ্ছে তোমাদের সিনেমা হল যেমন হয় না, প্রজেক্টর দিয়ে দেখায়, ঠিক সেই রকমই দেখেছিলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম যে একটা সিনেমা হল হয়তো। তো যাই হোক না, যে একটা বেশ ভালো লাগছিলো আর কি দেখা। ওখানে মঞ্চে প্রোগ্রামও হয়েছিল, আমি এসেছিলাম, এমনকি স্কুলের সব ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকেও নিয়ে আসা হয়েছিলো, স্কুল মাস্টাররাই নিয়ে এসেছিলো। আর এখানে দেখছো এই বিভিন্ন ওই ঐতিহাসিকের ছবি আছে, যেগুলো মতিঝিল, তারপর হাজারদুয়ারি, এসবের ছবি দিয়েছে। আর ওই যে দেখছো তৃতীয় নম্বর গেট বলেছিলাম, ওইটাই সেটা। চলো ওখানে যাই, ওখানে গিয়েও দেখি। দুই পাশাপাশি দেখো টবও আছে। পেছন দিকের রাস্তা এটা হচ্ছে তোমার লাল দিঘির সোজাসুজি যে রাস্তাটা, সেটা মানে রবীন্দ্র সদনের পেছনে, এটা পেছনের দিকটা। আর এটা লাল দিঘির রাস্তা, ওই যে লাল দিঘির মোড়। চলো এবার এই পাশটা গিয়ে চলো দেখাচ্ছি। এখানে গাড়ি পার্কিংও করা যায়, যারা হয়তো প্রোগ্রামে আসে গাড়ি নিয়ে, তারা হয়তো এখানে পার্কিং করে রাখে। একটা গাড়ি দেখতে পাচ্ছ আছে। এই গাছগুলোকে কী গাছ বলে আমি জানি না সঠিক, তবে গাছগুলো আমাদের স্কুলেও ছিল। দেখেছি যে প্রত্যেকটা স্কুলেই থাকে এই গাছগুলো। কুকুররাও খেলা করছে, কুকুর তো বলা ঠিক না সঠিক, আসলে ডগি বলাটাই ঠিক এদেরকে। যাই হোক, খেলা করছে এরা। তো চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে তোমার রবীন্দ্র সদনের যে সামনের গেটের বাঁ দিকের, আমরা বাঁ দিক দিয়ে এসেছি, বাঁ দিকের এটা ডান দিকের রাস্তাটা, মানে দুই পাশেই তো রাস্তাটা। তো আমরা এক পাশ দিয়ে এসেছি, আর এক পাশ দিয়ে বেরোচ্ছি আর কি। এই ডান দিকের এটা দেখছো, এটা হচ্ছে ট্যাপ কল, খুব সুন্দর করে সাজিয়ে হচ্ছে ট্যাপ কলটাকে, খাবার জল আর কি, ট্যাপ কল ওই পানীয় জল যেটা, সেটা। তো যাই হোক, তোমরা তো এসেছো কিনা আমি জানি না, তবে বেশি সংখ্যক মানুষে হয়তো এসেছো যারা বহরমপুরের বাসিন্দা, তারা নিশ্চয়ই এসেছো। সামনের দিকে চলো এগিয়ে যাই। তারপরে আবার দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বৃষ্টিতে বেশ ভালো লাগছে। মানে ধুলো মার্কা যে পাতাগুলো হয় সেটা তো ধুয়ে যায় বৃষ্টির জলে, তো ধুয়ে যাওয়ার পরেই বেশ মানে সবুজ যে প্রকৃতির যে সৌন্দর্যটা, সেটাও বেশ ভালো লাগছিল। বৃষ্টিটা থেমেও গেল। তো থেমে যাওয়ার পরে বেরিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটা, সেটা দেখার জন্য। তো চলো তোমাকে সেটাও দেখাচ্ছি।
এই যে বাঁদিকে সামনে যেটা আছে দেখছো, এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আর ওই পাশটা গেট যেটাতে আমরা ঢুকেছিলাম, এই হচ্ছে সেই রবীন্দ্র সদন।